গুড মর্নিং বন্ধুরা, আমি সঙ্গীতা। আজকে আমি বানাবো কচুর এক অন্য ধরনের রেসিপি। দেখো, কচু তো নানা রকমভাবে নানা তরকারিতে ব্যবহার করেছো বা খেয়েছো। আমি যেভাবে বানাবো তোমরা সেভাবে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবে, অসাধারণ লাগে। আর এই একটা রান্নাতেই এক থালা ভাত পরিষ্কারভাবে খেয়ে নেবে। দেখো, আর এই রান্নাটা এত সুন্দর লাগে খেতে, কম উপকরণের মধ্যে। দেখো আমি কি কি দিয়ে বানাচ্ছি। আর এই রেসিপিটার নাম হচ্ছে, আমরা কচুর পুলপুলি বলে থাকি, আবার কখনো কচুর দমও বলে থাকি। তোমরা কি বলো সেটা আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, আমি আগে থেকে নুন হলুদ মাখিয়ে সেদ্ধ করে নিয়েছি কচুগুলোকে। আরও একটু বড় বড় কচু হলে ভালো হতো, আমি পাইনি, এইরকম পেয়েছি তাই এইভাবে এই কচুগুলোই করেছি। একটু বড় হলে বেশ ভালো লাগে। আদা গ্রেট করে নিয়ে নিয়েছি, আদা তুমি পেস্ট করেও নিতে পারো তোমরা। রসুন নিয়ে নিয়েছি, এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, পাঁচ ফোড়ন দেওয়ার জন্য। এখানে চিনি, হলুদ, লঙ্কা আর জিরে গুঁড়ো, আর কিচ্ছু লাগবে না। এবারে আমি কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দেবো। দেখো বন্ধুরা, কড়াইয়ে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। মোটামুটিভাবে তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ফোড়ন। আগে প্রথমে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা দিয়ে আমি হালকাভাবে নেড়ে নেব। এরপর আমি দিয়ে দেবো রসুন। আমি রসুনটাকে অল্প ছোট করে রেখে দিয়েছি ফিতে পরে, যাতে গোটা দিয়ে ফেটে না যায়। এবারে আমি রসুনগুলোকেও লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা, রসুনটা আমি খুব লাল করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আদা গ্রেট করে রেখেছি, যেটা তোমরা চাইলে আদাকে পেস্ট করেও নিতে পারো। আমি গ্রেট করে নিয়েছি। এবারে আদাটাকে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম যাতে আদাটা না পুড়ে যায়। আর এবারে আমি সমস্ত শুকনো যে মশলাগুলো আছে, জিরে, লঙ্কা গুঁড়ো, চিনি, নুন আর হলুদ নুনটা সামান্য পরিমাণে দিয়েছি, কারণ আগে দিয়েছি তাই। একবার তোমরা চেক করে দেখে নেবে কতটা লাগছে। এবারে আমি একটু মশলাকে খুব ভালোভাবে কষে নেব। দেখো বন্ধুরা, ভালো মতন কষাও হয়ে গেছে। রসুনটা তো আগে ভেজে নিয়েছি, আর রসুনের পরিমাণটা এখানে একটু বেশি দেবে। রসুনের ফোড়নটা একটু বেশি দিলে টেস্টটা তত বেশি আসে। দেখো, আমার ভালো মতো কষানো হয়ে গেছে। এবারে আমি কচু সেদ্ধ করে রেখেছি, সেই কচুটা আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো। দেখো, অল্প মশলার মধ্যে কিন্তু রেসিপিটা দারুণ হয় আর খেতে খুব ভালো লাগে। এই কচুর যে পুলপুলি বা দম তোমরা যেটাই বলবে, এই রেসিপিটা দিয়ে ভাত এক থালা অনায়াসে বেরিয়ে যাবে। এবারে আমি দিয়ে দেবো কচু সেদ্ধ করে রাখা কচুটা। দেখো বন্ধুরা, কচুগুলো আমি দিয়ে দিলাম। এবারে কচুগুলো মশলার সাথে খুব ভালো মতন একটু কষিয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দেবো একটু সামান্য গোলমরিচের গুঁড়োটা দিলে টেস্টটা হয় খুব ভালো। এবার আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে আরও একটু জল দিয়ে আর একটু ফুটতে দিয়ে দেবো। দিয়ে গা মাখা মাখা হলে আমি নামিয়ে নেব। এখন একটু কষিয়ে নেব মশলাটার সাথে। দেখো বন্ধুরা, এবারে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে আমি কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো। দেখো বন্ধুরা, কচুর পুলপুলি রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে আশা করি খুব ভালো লাগবে, খেয়েও দেখবে। আর কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আর বাড়িতে বানিয়ে খেয়ে একবার দেখবে। এবারে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কচুর পুলপুলি বা আলুর দম যেটাই বলবে, আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে। তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। আর সবার সাথে শেয়ার করে দেবে। আজকের মতো এতটুকুই। কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। সুস্থ থেকে ভালো থেকো আর আমার পাশে থেকো।